28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুজাদালা 11 থেকে 12 নম্বর আয়াত। যে আয়াত নাম্বারগুলো বললাম প্রত্যেকটা আয়াতে আল্লাহ দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলেছেন। সুবহানাল্লাহ। একটা করে আয়াত বলি আর তাফসীর করি। 269 নম্বর আয়াত 2 নম্বর সূরা আল বাকারা। আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। এখন ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এখন কথা বললে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। এটা এমন একটা নিয়ামত, কারণ যেহেতু প্রতিদিন কথা বলতে হয়, উনিও শিক্ষক মানুষ, উনি জানবেন আমাদের কথা বলাই কাজ। সকাল 7টা থেকে 12টা 12:30 মতো ক্লাস। আমি প্রথম ঘন্টায় দাওরা হাদিসে তাফসীরের কাছে পড়াই, মানে কথা বলাই ক্লাস। ক্লাসে কথা বলতে হবে, মোবাইলে কথা বলতে হবে, বাড়িতে কথা বলতে হবে, মাহফিলে কথা বলতে হবে, কথা বলাই ক্লাস। এই জন্য মাহফিলে এসে যদি সাউন্ডটা ভালো না হয় কথা আরামে বলা যায় না। এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মাহফিল কমিটি, পরিচালক, সবাইকে মোবারকবাদ, সুন্দর আয়োজন, এবং আপনাদেরকে আরও ধন্যবাদ। বর্তমান যুগে মাহফিলে এত মানুষও হয় না, আর এত মানুষ বসেও থাকে না, আলহামদুলিল্লাহ। কি খাওয়াটাও আছে নাকি? আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেখেন আল্লাহকে বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন, হিকমত দান করেন। হিকমত কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত। এখানে হিকমা মানে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান আল্লাহ যাকে দেন সবাইকে দেন না, আল্লাহ যারে চান তাকে দেন। তার মানে এই যে বাচ্চারা এত জোরে কথা বলতেছে, সুবহানাল্লাহ ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর জ্ঞান সবাইকে দেন না, যাকে চান, যাকে পছন্দ করেন তাকেই দেন। এই যে আজকে আপনারা আসছেন না আজকে? আল্লাহ আপনাদের ভালো চান, কল্যাণ চান, মঙ্গল চান, এই জন্য আল্লাহ আপনাদেরকে নিয়ে আসছে। আপনাদের দূর থেকে আজকে আমাদের প্রায় 5-6 জন দিনী ভাই আসছেন। একজন মসজিদের ইমাম সাহেব আসছেন, খতিব সাহেব। উনি এই টাঙ্গাইলে যত মাহফিল হয় আশপাশে কোনো মাহফিল মিস করে না। এমন ভদ্রলোককে টেনেও আমরা স্টেজে নিয়ে আসলাম, সামনে বসে আছে। এরপরে আরও কয়েকজন দিনী ভাই অনেক দূর থেকে আসছে, যারা সারাদিন অটো চালাইছে, সারাদিন অটো চালিয়েছে, আজকে মাহফিল শোনার জন্য অটো নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। এবং আরো আপনারা মন থেকে দোয়া করবেন, এই 4-5 জন দিনী ভাই যারা অনেক দূর থেকে আসছে। আমাদের একজন অটোওয়ালা ভাই আছে, যিনি সহি আকীদা সালাফি দাওয়াত গ্রহণ করার কারণে তার এলাকা থেকে বিতাড়িত, হিজরত করে এলাকা ছেড়ে এখানে ভাড়া থাকে, পাশের এই বল্লারি দিয়ে। তো এরকম আল্লাহর বান্দা এখানে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভাইদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এটা কেন বললাম যে সে এগুলো গল্প কেন বললেন? এই যে 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত, আল্লাহ যাকে চান তাকে এই বিদ্যা দেন। সবাইকে আল্লাহ এই বিশুদ্ধ জ্ঞান দান করেন না, সবাইকে আল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান দান করেন না। আল্লাহ যার কল্যাণ চান তাকে এই পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের পাণ্ডিত্য, দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান, দ্বীনের পাণ্ডিত্য আল্লাহ সবাইকে দেয় না। 42 বছর, 52 বছর, 60 বছর বুখারী শরীফ পড়ার পরেও, এরপরেও বুখারী শরীফের মধ্যে পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস খুঁজে পায় না, জোরে আমিন বলার হাদিস খুঁজে পায় না, রফুল ইয়াদাইনের হাদিস খুঁজে পায় না। এরকম জ্ঞান পাপী লোক আছে না নেই? এটাই প্রমাণ করে 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত, আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করেন না। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, উন্নতি চান, প্রমোশন চান, আল্লাহ যাকে জান্নাত দিতে চান তাকে আল্লাহ বিশুদ্ধ জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চান না তাকে বিশুদ্ধ জ্ঞান দান করেন না। আল্লাহ কল্যাণ চান না মানে আল্লাহ জানেন সে এটা করবে। তাকদীরের 4টা লেভেল আছে, ইলমুল্লাহ, কিতাবাতুল্লাহ, মাশিয়াতুল্লাহ, ইজাদুল্লাহ, সবকিছু আল্লাহর বিদ্যার ভিতরে আছে। আপনি দুনিয়াতে এসে আটপারি বাটপারি করবেন, এটা কে জানেন? আল্লাহ জানেন, ওই জন্য আল্লাহ লিখে রেখেছেন। আমার ভাই, এই কোরআন এবং সুন্নাহর বিদ্যার গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর সূরা তাওবা
فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা তোমাদের মধ্য থেকে একটা ছোট দল কেন বের হয়ে যাও না তোমরা বের হয়ে যাও বাড়ি থেকে বের হও বাড়ি থেকে বের হয়ে কি করবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করবে ধর্মীয় জ্ঞান অর্জন করবে কোরআন এবং সুন্নাহর পাণ্ডিত্য অর্জন করবে ওয়ালিউনযিরু কওমাহুম এবং তোমরা তোমাদের জাতি কওম নিজের গ্রাম জনপদবাসীর কাছে ফিরে এসে তাদেরকে আল্লাহর ভয় দেখাবে তাহলে আমার ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমেও আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের দিকে ইঙ্গিত দিয়েছেন আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে একটা অশিক্ষিত নোংরা জাতিকে অসভ্য জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভ্য বানিয়েছিলেন কিসের মাধ্যমে এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সুবহানাল্লাহ।